এটা বাইরে থেকে এভাবে লাগিয়ে কি পরিমাপ করতে হয়, ভোল্টেজ পরিমাপ করতে হয়, বুঝছো জিনিসটা? তাহলে কি এই জায়গাটা ওপেন, ঠিক আছে? এখন তোমার কি কি বের করতে হবে, ভোল্ট ভিও নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করো, যখন এখানে ওপেন তাহলে কারেন্ট এই জায়গায় আসার পরে এখানে আসার পরে যখন দেখবে আমাদের তো দুইটা রাস্তা, কিন্তু এই রাস্তায় গিয়ে আর ব্যাক আসার সুযোগ নেই কারণ এটা ওপেন রাস্তা। তাহলে এই রাস্তায় কি ঢুকবে? না ঢোকে, তার মানে দুইয়ের মধ্যে দুই আমার গণনায় আসবেই, ঠিক আছে? দুইয়ের মধ্যে কোনো কারেন্ট যাবে না, মানে কি দুই আমার গণনায় আসবেই না। আমার সার্কিট এইটুকু। এখন তোমার ভি এর মান বের করতে বলছে, তার মানে কি এইটা তো নেই, তার মানে 6 এর ভোল্টেজ বের করা মানে ভি এর ভোল্টেজ বের করা, প্যারালালে ভোল্টেজ একই, তাই তো নাকি? আগের অঙ্কটা থেকেও আমরা শিক্ষা নিলাম না যে 5 এর কারেন্ট বের করে আমরা কি করলাম, ওখানকার ভোল্টেজ বের করলাম ভিসিডি এর মান। তাহলে এটাও তুমি কেভিএল অ্যাপ্লাই করো সেই একই, 6 এর ভোল্টেজ বের করা মানে কি ভি নট এর মান কি বের করা, কারণ এটা কি প্যারালাল। বোঝা গেছে জিনিসটা? তার মানে এর কারেন্ট প্রয়োজন। তাহলে কারেন্ট ডিভাইডেড রুল দিয়ে কারেন্ট বের করবা, দিয়ে এটা একটু গুণ করলে কি পেয়ে যাও, ভি এর মান পেয়ে যাও। এই কারেন্টটা বের করতে ঠিক হলে আছে, তো আগের কারেন্টগুলো, হ্যাঁ এর কারেন্ট যদি তুমি বের করতে চাও তাহলে আগে এই পয়েন্টে কত কারেন্ট আসছে সেটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবার দেখবা যে এই পয়েন্টে মোট কারেন্ট আসছে কেন ভাইয়া, কারণ একটু খেয়াল করো এখান থেকে প্লাস যখন দুই রাস্তায় যাবে, এক রাস্তা শর্ট এই পয়েন্টে পৌঁছানো, আবার ওই পয়েন্টেই পৌঁছাবো অন্য রাস্তা যে রাস্তায় কি আছে বাধা, তাহলে কি কারেন্ট কখনো এই বাধার রাস্তায় যাবে না, আটের মধ্যে ঢুকবে? বলো, এই প্লাস দিয়ে বেরিয়ে কারেন্ট যাওয়ার রাস্তা কয়টা? দুইটা। এই পয়েন্টে আসার জন্য কয়টা পথ? দুইটা পথ, একটা আছে শর্ট পথ আর একটা আছে বাধার পথ। তাহলে কখনো কি এখান দিয়ে যাবে? যাবে না। তাহলে কি এইটাও বাদ। তাহলে তোমার সার্কিট কিন্তু এই 6, 3 আর 2 নিয়ে, ঠিক আছে? যেখানে এই দুটো প্যারালাল, এর সাথে এটা কি আছে সিরিজ, ঠিক আছে? এখান থেকে মোট কারেন্ট বের করো, মোট কারেন্ট বলছে আয়ন মান বের করো, তার মানে এটা বলছে এই রাস্তা দিয়ে আয়ও যায়, তার মানে এই রাস্তা দিয়ে কি মোট কারেন্ট যাচ্ছে, কারণ কারেন্ট তার ভাগ হচ্ছে না, এই রাস্তাতে যাবেই না, তাহলে মোট কারেন্ট কি আয়ের মধ্যে যাচ্ছে না, তাহলে এখানেই তো মোট কারেন্ট, মোট কারেন্টে যা মান হবে আয়ের মান তাই হবে। এবার তোমার লাগবে এখানকার ভোল্টেজ, তাহলে এখানকার কারেন্ট বের করতে হবে, তাহলে এখানকার কারেন্ট মানে জাংশনে আগত কারেন্ট, আর এই পয়েন্টে আসছে কোন কারেন্ট? মোট কারেন্ট। তাহলে তো ওই একবার বের করলেই তোমার অনেক ছোট্ট অঙ্ক হয়ে যাচ্ছে, বুঝছো জিনিসটা? ঠিক আছে, আর এটা কি বলছে এ আর বির মধ্যে আর বের করতে, তাহলে এই যে এইভাবে বর্ধিত করলো, এটা একটা আমার কি সোর্স ধরলো যার নাম কি আর এবি। এবার কোনটা এই তিনটে সিরিজ, তার সাথে এটা প্যারালাল, তার সাথে সিরিজ, ঠিক আছে? ওকে, আর হচ্ছে এই অঙ্কটায় মান দেওয়া নেই, আর 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 দেওয়া, তো যখন এমন তোমাদের অঙ্কে দেওয়া থাকবে তোমরা ধরে নিতে পারো যে লেট ধরি আর এর মান 1 অথবা আর এর মান আর নিয়ে তোমরা কি কাজ করতে পারো। এটা জাস্ট সিম্পল, কোনটার সাথে কোনটা সিরিজ প্যারালাল ওইভাবে হিসাব করা, বুঝছো? যে এই যে এই চারটে পরস্পর কি বলো তো সিরিজ, এই অংশের সাথে বাইরের অংশগুলো কি প্যারালাল। তো এটা না করলেও কোনো তেমন একটা সমস্যা নেই, সব আর আর মান দিয়ে যেগুলো মান দেওয়া থাকবে এমন একটা জানলার অঙ্ক করাইছি তোমাদের, তো এটা ইয়ে করতে পারবে। এই চারটা তাহলে তোমরা হোমওয়ার্ক করবে, ঠিক আছে? তাহলে এখানে শর্ট রাস্তা আছে, এই রাস্তায় যেই কারেন্ট যাবে মানে 13 এর মধ্যেকার কারেন্ট বের করতে বলো, তাই না? এই ভির মান বের করা মানে কি এটা ওপেন, তার মানে 8 এর ভোল্টেজ বের করা মানে কি এই ভির মান বের করা, বুঝছো জিনিসটা নাকি? এখানে আবার উল্টা অঙ্ক, এখানে আবার এই ভোল্ট মিটারের মান দেওয়া আছে 20 ভোল্ট, এই মোট সোর্সের মান বের করতে হবে। এটা দিয়ে তুমি কি বের করতে পারো, এই 20 ভোল্টেজ মানে কি এর মান 8 এর ভোল্টেজ দেওয়া আছে, 8 এর ভোল্টেজ দেওয়া মানে 8 এর কারেন্ট বের করতে পারবা। আর এই রাস্তাতে যে কারেন্টটা যাবে সেটাই তো মোট কারেন্টের মান নাকি? আবার এইভাবে মোট রেজিস্ট্যান্স বের করবা, মোট রেজিস্ট্যান্স জানো মোট কারেন্ট জানো, তাহলে কি মোট ভোল্টেজের মান পাবা না, বুঝছো নাকি? বুঝনি? বুঝিস? নুসরাত, কিন্তু এখানে ওই যে এখানে তো মিটার তো শর্ট হয়ে যাবে, তাই হ্যাঁ না? শর্ট, তাহলে এই রাস্তাটা এমন থাকবে, এমন হয়ে যাবে না, আর এখানে হচ্ছে ওপেন হয়ে যাবে। হ্যাঁ এটা ওপেন, তখন তো এই দিক দিয়ে তো আর কোনো কাজ করবে না। এটা তো আমার সার্কিটের বাইরের অংশ, এটা তো একটা মিটার, আচ্ছা। ওটা কাজ করল, আমার তো ওটা তো আসছে না, আমার তো সার্কিট এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, তাই না? এটা তো স্ক্রু দেওয়া, এখানে ভোল্টেজ দেওয়া মানে কি ভোল্ট মিটার আমরা জানি যে এই আর আর তে কি ভোল্টেজ সমান, তার মানে এই 8 এর ভোল্টেজ কত 20, তাহলে ভোল্টেজ দেওয়া আছে, রেজিস্ট্যান্সের মান জানি, এখানে কারেন্ট পাবো I সমান V বাই R দিয়ে, তাহলে এর কারেন্ট মানে আমরা বলছি যে সার্কিটের এই 8 এর কারেন্ট মানে কি মোট কারেন্ট, মানে এই রাস্তাতে কি মোট কারেন্টে গিয়ে তারপরে এখানে এসে ভাগ হবে, তাহলে মোট কারেন্ট পেয়ে যাবো। আবার মোট রেজিস্ট্যান্সে যে সিরিজ প্যারালাল সিরিজ হিসাব করে কি মোট রেজিস্ট্যান্সও পেয়ে যাবো, তাহলে কি হবে মোট রেজিস্ট্যান্স জানি মোট কারেন্ট জানি মোট ভোল্টেজ পাবো, আর কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে কি 13 কারেন্ট বের করবো, সেটাই কি অ্যামিটারের কারেন্ট, তাই তো? আর এখানে যদি অ্যামিটার থাকতো, অ্যামিটার থাকা মানে কি শর্ট, এই যে এই অ্যামিটারটা যদি এখানে থাকতো, অ্যামিটার থাকা মানে শর্ট, তাহলে এখানে ওপেন নয় রাস্তা হয়ে যেত কি শর্ট, তখন কারেন্ট 8 এর মধ্যে না গিয়ে শর্ট রাস্তা দিয়ে গিয়ে 11 এর মধ্যে যেত, তখন 8টা কি আর বিবেচনা করতাম না,
বুঝছো? কিন্তু যেহেতু ভোল্টমিটার তার শর্ট না, ভোল্টমিটার কি ওপেন, Open. তাহলে ওপেন মানে কি, এটা তো আমার এমনি ওপেন, তাহলে 8 মধ্যে দিয়ে কারেন্ট যাবে। বুঝছো জিনিসটা? তাহলে এটা করবো এটাও করবো, ঠিক আছে? এগুলো ছোট ছোট। ছোট ছোট, একদম ছোট ছোট মান। এই যে ভোল্টমিটার, এই ভোল্টমিটার Volt মান মানে বের করতে এটা মানে কি, আছে- 3 এর ভোল্টেজ বের করা। হ্যাঁ। এখানকার কারেন্ট মানে কি, এই মোট রাস্তার কারেন্ট মানে এখানকার কারেন্ট, এটা শর্ট রাস্তা, তাই না? এখানে কি এটা বের করতে হবে, ভিএম এর মান বের করতে হবে। তার মানে কি, ভিএম মানে কি বলতো? ভোল্টমিটার। একটা কড়াই দিয়া, হ্যাঁ। মনে করো এটা কড়াই দিলাম, ঠিক আছে? আচ্ছা, যদি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স কি অসীম হয়, তা আমরা জানি যে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক, অনেক। না বাধা অনেক বলে এটা কি হয়, ওপেন হয়। এই কথা না বলা থাকলেও আমরা জানি, বা আমরা এটা ধরে নিয়ে কি করি, কাজ করি, এই জন্যই তো আমরা ওটা ওপেন রাখি নাকি। তাহলে ভোল্টমিটার আমরা জানি কি ওপেন, তাই তো? তাহলে এই রাস্তাটা কি আছে, ওপেন। তাহলে এই রাস্তা যদি ওপেন হয়, তাহলে পাশের কোনো কাজ আছে বলো তো? পাশের কোনো কাজ আছে? কারণ এদিক দিয়ে কি ওপেন রাস্তায় যেতে যাবে? যাবে না। তাহলে আমার সার্কিট আছে এইটুকু না, 2 2 6 10 ভোল্ট, এইটুকু না সার্কিটটা। এই পাঁচটা আমার কোনো কারেন্ট নেই। এখন আমার এখানে ভোল্ট মিটার আছে, এই ভোল্ট মিটারের মান বের করতে হবে। আমার তো এই লাইনের কাজ নেই, কিন্তু আমার একটা মিটার ধরা আছে এই দুই প্রান্তে, বুঝছো? তাহলে ওই মিটার কতটা পার্ট দেবে সেটা বের করতে। তাহলে দেখো তো, এই মিটারটা এই দুইজনের আড়াআড়িতে না, তাহলে কেভিএল অ্যাপ্লাই করো বা এই দুজনের ভোল্টেজ বের করে দুটো যোগ করো, সেই একই, তাহলে ভোল্ট মিটারের পার্ট পাবো না। কেভিএল অ্যাপ্লাই করলেও তুমি কি, এই দুটো যোগ ফল সেই একই জিনিস। আর মেন কথা, আমার এখানকার কি লাগবে, কারেন্ট লাগবে, কারেন্ট। ঠিক আছে? তাহলে দেখো তো, এইটা সার্কিটের বাইরের অংশ না, তাহলে আমার মেন সার্কিট কি শুধু এইটুকু না? এইটুকু না শুধু, এটা তো আমি বাইরে থেকে একটা এভাবে ধরছি, আর এভাবে ধরছি, এই জন্য ওপেন, এই জন্য পাঁচটা কাজেও আসলো না। তাহলে এইভাবে যখন ধরছো, তাহলে তোমার সার্কিট এইটুকু, তাহলে 6 আর 2 এর কারেন্ট বের করতে হবে। তার মানে সার্কিটটা এইটুকু, তার মানে এটা একটা সিরিজ সার্কিট। এখানে মোট কারেন্ট যা বের করবে সেটাই 6 এর কারেন্ট হবে, 2 এর কারেন্ট হবে, এই 2 এরও কারেন্ট, সিরিজে কারেন্ট সমান। ঠিক আছে? তাহলে তুমি কি করবা, আইটির মান যা বের করবে সেটা 6 এরও হবে, সেটা কি 2 এরও হবে, মোট কারেন্ট যা বের করবে। তাহলে মোট কারেন্ট সমান কি, মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স, ওই তিনটে সিরিজে, তাহলে কত হবে, 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে? এরও 1 অ্যাম্পিয়ার, এরও 1 অ্যাম্পিয়ার। তাহলে কি 6 কে 6 প্লাস কি 2 কে 2, 6 আর 2 কত, 8 ভোল্ট, ঠিক আছে? আর তুমি যদি চাও কি করতে পারো, এই দুটোর ভোল্টেজ বের করে যোগ করে দিতে পারো, ভিএম এর মান পাবো, অথবা কি কেভিএল। এইভাবে সহজ লাগে। তাহলে দেখো, এভাবে সহজ, কিন্তু এক্সাক্ট তো তোমার কি করতে হবে, KVL ই বার কেভিএল। করতে হবে। কিছু কিছু অঙ্কে প্লাস মাইনাসের ডিরেকশন সমস্যা হয়, এই জন্য তোমার কি কেভিএল দিয়ে করা ভালো। যখন সিঙ্গেল থাকবে তখন কোনো সমস্যা নেই, কিন্তু একের অধিক 2 3টা থাকলে তখন কি প্লাস মাইনাস অনেক সময় ঝামেলা হইতে পারে। এই কারণে তুমি কি কেভিএল দিয়ে করবা, বুঝছো? তো এই ক্ষেত্রেও সমস্যা হবে না। এটা আমরা প্লাস, এটা মাইনাস ধরে, এটা এদিক দিয়ে ঢুকছে, এটা প্লাস মাইনাস, এটা আশা করি সমস্যা হবে না। মানে এটা প্লাস হলে দেখো এটা মাইনাস হচ্ছে, এটাও কি আছে, মাইনাস হচ্ছে, ওদিকে সমান সমান প্লাস হয়ে যায় দুটো, বুঝছো? তাহলে কি I6 সমান সমান তো 1 পাইছি, তাহলে V6 সমান সমান কি 6 ইন্টু 1, তাহলে 6 কে 6 ভোল্ট। আর এর ভোল্টেজ কত, এখানকার কারেন্ট 1 গুণ 1, হ্যাঁ 1 গুণ ওর রেজিস্ট্যান্স 2, তাহলে 2 কে 2 ভোল্ট। তাহলে ভিএম সমান সমান কত হবে, V6 প্লাস V2, তাহলে কত হবে 6 প্লাস 2, তাহলে কয় ভোল্ট, 8 ভোল্ট। এই একটা উপায়। আর একটা অ্যাপ্লাই কি কেভিএল, তাই তো? অ্যাপ্লাই কেভিএল, তাহলে প্লাস মাইনাস দিছি, প্লাস ভিএম দিয়ে শুরু করি, প্লাস ভিএম, প্লাস বাদ মাইনাস 6 ইন্টু 6 এর কারেন্ট কত, 1, প্লাস বাদ মাইনাস 2 ইন্টু 2 এর কারেন্ট কত, 1 সমান সমান কত, 0। এটার মধ্যে অ্যাপ্লাই করছি। তাহলে ভিএম সমান এই দুটো দিক গেলে 6 কে 6 প্লাস হয়ে যায়, 2 কে 2 এটাও কি হয়ে যায় প্লাস, তাহলে কত, বুঝছো জিনিসটা? ঠিক আছে? তাহলে এইভাবে বের করতে হবে। এখন এটাও দরকার, এটাই তো। ভিবি আর ভিডির মান বের করো। এই পয়েন্ট বের করতে নাম দিস ভিবি, আর এটা দিছে কি ভিডি, ঠিক আছে? তো বুঝবা যে কোনো পয়েন্টের ভোল্টেজ বের করা মানে ওই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ। কোনো পয়েন্টের ভোল্টেজ বের করতে বলা মানে কি, ওই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যবর্তী ভোল্টেজ তোমাকে কি করতে বলেছে, বের করতে বলেছে। গ্রাউন্ড কোনটা, এটা, কারণ বলেছে কোনটা, এটা। তাহলে
এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যেখানে ভোল্টেজ হবে ভিভির ভোল্টেজ, এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যেখানে ভোল্টেজ হবে কার ভোল্টেজ, ভিডির ভোল্টেজ। বুঝা গেছে জিনিসটা? তাহলে ভোল্টেজ মানে কি, ওই যে আমি তার মানে এরকম একটা ভোল্ট মিটার ধরেছি, এই জায়গায় এমন একটা কি ভোল্ট মিটার ধরেছি, তাহলে ভোল্ট কতটুকু পার্ট দেবে, তাই না? তাহলে দেখো এখানে তুমি যখন ধরবা ভিবি, তাহলে এটা প্লাস পয়েন্ট প্লাস আর গ্রাউন্ডের দিক কি মাইনাস, আর এটা যখন ধরবা সেই ভিডির মান বের করবা, ভিডিটা আননোন থাকবে, ভিডির পয়েন্টের দিক প্লাস আর গ্রাউন্ডের দিক কি বলো তো মাইনাস। বুঝছো? এটা তো দিলে তুমি কি যে ভোল্ট মিটার তার প্লাস মাইনাস, আর এর মান বের করতে হলে এইটুকুর মধ্যে কেভিএল অ্যাপ্লাই হচ্ছে না হিসাব অনুযায়ী, মানে এইটা আর এটা গ্রাউন্ড, তার মানে তার মধ্যে কেভিএল মানে কি এইটুকু, তেমন শুধু 4 এর মান বের করা মানে কি শুধু এইটুকু কেভিএল, তার মানে কার শুধু 2 এর কারেন্ট লাগছে, আর এর জন্য শুধু কার কারেন্ট লাগছে 4 এর, তাহলে এদের 4 আর 2 এর কারেন্ট বের করতে হবে, আর পাশাপাশি এদেরও তো চিহ্ন দিতে হবে, কারেন্ট একদমই বের করা সহজ। হ্যাঁ তাহলে এদিক দিয়ে তো তিনটা আছে সিরিজ। তাহলে দেখো এদের চিহ্ন দিবা না, তাহলে এদের চিহ্ন কিভাবে দিবা, কোনটা সোর্স দেখে, সোর্স দেখে যখন দিবা, এটা তো আমার সার্কিটের বাইরের অংশ, কারণ এটা মিটার, এটা তো আমার বাইরের অংশ, সার্কিট তো আমার শুধু এইটুক একটা সিরিজ সার্কিট আছে, তাহলে এদিক দিয়ে ঢুকছে এটা প্লাস মাইনাস, এদিক দিয়ে ঢুকছে এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে? তো এর ক্ষেত্রে এটা সোজাসুজি প্লাস মাইনাস হচ্ছে, কিন্তু এর ক্ষেত্রে এটা কি হয়ে গেছে, উল্টে গেছে, কিন্তু তাই দেখবে এর ভোল্টেজ পজিটিভ আসবে, কিন্তু এর ভোল্টেজ কি আসবে, নেগেটিভ। বুঝছো? এই উল্টার জন্য, কিন্তু যে যারা মানুষ সেমনই। এখন এবার তুমি কিন্তু বুঝতে পারছো ভিভির ভোল্টেজ মানে কার, 4 এর ভোল্টেজ, কারণ এর প্যারালালে এটা, আর এই ভিটির মানে তুমি বুঝতে পারছো 2 এর ভোল্টেজ মানে এটা, কিন্তু এই যে বললাম কেভিএল অ্যাপ্লাই করার সঠিকতা কি, যে এইটাই প্লাস উত্তর আসবে, কিন্তু এটাই কি আসবে মাইনাস। কিন্তু তুমি যদি জাস্ট চোখে দেখে বলতে যে 2 এর ভোল্টেজ মানে ভিটির ভোল্টেজ, ঠিক আছে মান এক, কিন্তু ডিরেকশন কি হবে বলো তো? তুমি তো ওইভাবে করে কখনো নেগেটিভ চিহ্ন দিবা, কিন্তু কেভিএল অ্যাপ্লাই করলে সঠিক জিনিস বেরিয়ে আসবে ডিরেকশন সহ, যেটা আসলে সঠিক সেটা। বুঝছো? এই জন্য কেভিএলটা কি অ্যাপ্লাই করাটা উচিত। তাহলে দেখো 4 এর আর 2 এর কারেন্ট বের করবে, তা 4 এর আর 2 এর তো একই কারেন্ট হবে, কারণ কি এটা সিরিজ। তাহলে এখানে কি হবে, টোটাল কারেন্ট যা হবে 4 এরও কারেন্ট তাই হবে, 2 এরও কারেন্ট তাই হবে। তাহলে টোটাল কারেন্ট সূত্র কি, মোট ভোল্টেজ ভাগ মোট রেজিস্ট্যান্স 6 প্লাস 4 প্লাস কত 2, তাহলে 2 অ্যাম্পিয়ার হয়েছে। তাহলে এটা 4 এরও কারেন্ট, এটা 2 এরও কারেন্ট বের করা শেষ। এবার কেভিএল অ্যাপ্লাই করবা, অ্যাপ্লাই কেভিএল, তাহলে প্রথম নয়, হ্যাঁ, তাহলে প্লাস ভিভি দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস 4 ইন্টু 4 এর কারেন্ট 2 সমান সমান কত শেষ, আর মাইনাসে চলে এসছে, তাহলে অর্থাৎ ভিভির মান কত হবে 8, মাইনাস ওদিকে গেলে প্লাস, একটা তো শেষ, এবার ভিডির মান, তাহলে এই জায়গাটা অ্যাপ্লাই করছি। তাহলে এবার এই যে প্লাস ভিডি দিয়ে শুরু, তাহলে এদিক দিয়ে করবো, প্লাস দিয়ে শুরু, এবার মাইনাস বাদ তারপরে কি হবে প্লাস, 2 ইন্টু 2 এর কারেন্ট কত 2 সমান সমান কত 0, তাহলে ভিডি সমান 2 দোকানে 4, কিন্তু প্লাস সমান ওই পাশে গেলে কি হবে মাইনাস 4 ভোল্ট। দেখছো? কিন্তু তুমি যখন হিসাব করতে তখন আসতো কি 2 দোকানে 4, শুধু 4 হতো, কিন্তু যখন কেভিএল অ্যাপ্লাই করলো তখন আসলো মাইনাস 4 ডিরেকশন অনুযায়ী, এবং এইটাই আসল জিনিস। বুঝছো জিনিসটা? এটা ইয়ে করতে হবে। এই দুটো একই, কোনো পয়েন্টের ভোল্টেজ মানে ওই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যখানে ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এটা যখন করবা এ পয়েন্ট উপরে, তাহলে এ আর গ্রাউন্ড কোথায় এখানে, তাহলে এর মধ্যে কোনো রেজিস্টার পড়ছে, তাহলে এখানে কোনো ভোল্টেজ পাবো না, ভি এর মান কত 0। এবার ভিবি মানে এই পয়েন্ট আর গ্রাউন্ড, ঠিক আছে? এখন তুমি যে দিক থেকে খুশি সেই দিকে গ্রাউন্ডের সাথে অ্যাড হইতে পারো। কেমনে অ্যাড হইতে পারো, দেখো এই মাথা, এবার তুমি এই এদিক থেকে এইভাবে ঘুরতে পারো, এই যে এমনি, ঠিক আছে? এই যে এমনি, তাহলে এই যে বিবি হয়ে এই যে গেলাম, গিয়ে এই গ্রাউন্ডের সাথে, তাহলে এইটুকুর মধ্যে কি 6 পড়ছে, তাহলে ওর কারেন্ট বের করলে গুণ করলে কি ওটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে? এবার ভিসি আর গ্রাউন্ড, তাহলে সি আর গ্রাউন্ড কি, তুমি চাইলে উপর দিয়ে ঘুরে এদিক দিয়ে আসতে পারো, আবার নিচ দিয়ে গিয়েও তাহলে এই সাইড দিয়ে ঘুরে আসতে হবে। নিচ দিয়ে গেলে আবার কি ভোল্টেজ পড়ছে রাস্তায়, উপর দিয়ে গেলে কি ভোল্টেজ পাবো না। তারপরে ডির ভোল্টেজ, তাহলে কি যদি এদিক দিয়ে যাও, এই ঠিক আছে, আর যদি উপর দিয়ে যাও এদিক দিকে, এবার পূরণ করতে হবে। বুঝছো? মানে এক কথায় যে মনে করো তোমার
এই জায়গায় পয়েন্ট, বুঝো, ভিএ, আর এই জায়গায় দিয়ে দিচ্ছে তোমার কি সেই গ্রাউন্ড, দিচ্ছে গ্রাউন্ড, এই জায়গায় তোমার সোর্স মধ্যে এখানে হাবি যাবে আরো অনেক কিছু আছে। তাহলে তুমি তোমার বলেছি যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ মানে ওই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যে মানে ভোল্টেজ, তাহলে কি এই পয়েন্ট আর এইটার মধ্যখানে কে কে আসছে, এইটা 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 দিয়ে এই যে কে ভিএ, ঠিক আছে। তাহলে এইটার কারেন্ট তখন তোমার প্রয়োজন হবে, অন্য কিছু রাস্তায় করলে সেগুলো আসবে, না হলে না। এইভাবে তোমাকে চিন্তা করতে হবে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ মানে ওই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যে যা যা আছে তার মধ্যে কেভিএল দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ট্রাই করো। এগুলো কি আসে নাকি বা? হ্যাঁ, এটা তো তোমার বেসিক, তোমার ভিত্তি, বুঝলি। এইটা যতগুলো এগুলো করবে তত তোমার স্ট্রং হবে সার্কিট সম্পর্কে। আর সার্কিট স্ট্রং মানে তোমার কি পুরো বইটাই তো সার্কিটের, বুঝলি জিনিসটা। যত স্ট্রং হবে তত ভালো, শেষ। মানে এর মধ্যে সে 10 মিলি অ্যাম্পিয়ার যাবে, এর মধ্যে যাবে, এর মধ্যে যাবে, এর মধ্যে যাবে। সব একই। আচ্ছা, কারেন্ট মিলি অ্যাম্পিয়ার, তাহলে রেজিস্টরের মান কিসে আসবে বলো তো? কিলোতে আসবে। মিলি আছে কারেন্ট, তাহলে রেজিস্টর কিসে আসবে? কিলোতে আসবে। মনে আছে বুঝাইছিলাম যে কারেন্ট যদি মিলি হয় তাহলে রেজিস্টর কি হয়? কিলো। বা রেজিস্টর কিলো হলে কারেন্ট কি হয়? মিলি। ভোল্টেজের কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর এটা কি 10⁻³ আর কিলো মানে কি 10⁻+3। এই -3 +3 কি কাটাকাটি হয়ে যায়, বুঝছো। তাহলে মোট কারেন্টের মান জানি। আবার দেখো এই দুই পয়েন্টের কি ভোল্টেজ জানি। এই সরি এই 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 48 ভোল্টেজ কার? এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যখানে, তাই না? তাহলে গ্রাউন্ড কোথায় আছে? এই জায়গায় আছে না? এই পয়েন্ট আছে না গ্রাউন্ড? এই দেখো এই পয়েন্ট আইডিয়া একটু করেন, করাই দেবো না। R1 R2 R3 R4 এর মান তোমাকে বের করতে, তোমার মনে রাখতে হবে এই পয়েন্টের ভোল্টেজ মানে এইটার গ্রাউন্ডের মধ্যখানে ভোল্টেজ। তাহলে এইটার গ্রাউন্ডের মধ্যে কি আছে? গ্রাউন্ড মানে এই পয়েন্ট, তাহলে আর এটা মানে এই পয়েন্ট। তাহলে এই যে এই দুটো তুমি একবারে অ্যাড করে দিবা, বুঝছো। এইটা হচ্ছে সেই কত ভোল্ট? 48 ভোল্ট, যেটা আমার কি আসসালামু আলাইকুম, বুঝছো। এটা আমার সেই 48 ভোল্ট, যেটা কি ভোল্ট মিটার শো করেছে। এবার এই দুইটার আন্ডারে কেভিএল এ যা যা পড়ে সেইটা সেটা। তাহলে কে কে পড়ছে? R2 আর R3, R2 আর R3, আর তো কেউ না। এই যেখান থেকে শুরু করে আবার এখানে ফিরত আসবে, এর মধ্যে কি আছে? R2 আর R3, দুইজনেরই কারেন্ট তো বের হয়ে যাচ্ছে। বুঝলে জিনিসটা? দুইজনেরই কি কারেন্ট জানো তুমি? তাহলে এই জায়গায় কি আছে? দুইটার কারেন্ট জানি, এই দুজনের 48, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে 48 ভোল্ট আমরা পেলাম, কিন্তু এখানে আননোন থেকে যাচ্ছে আমাদের দুইটা, কি কি? R2 আননোন থাকছে, R3 আননোন থাকছে। মানে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল, তাহলে কি এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস না? তাহলে তুমি কি করবা? এবং এটা ধরে নিবা, কিছু না হলে এই যে এটা প্লাস, তাহলে এটা প্লাস পয়েন্ট, আর গ্রাউন্ডের দিকটা কি বলো তো? নেগেটিভ। তাহলে কি প্লাস 48 দিয়ে শুরু করলে প্লাস বা মাইনাস R2 ইন্টু কি 10 মিলি অ্যাম্পিয়ার, প্লাস বা মাইনাস R3 ইন্টু সেই একই 10 মিলি অ্যাম্পিয়ার, তাই তো? সমান সমান কত? 0। কিন্তু এখানে আননোন থাকছে কয়টা? দুইটা, তাই তো? আচ্ছা, দুইটা আননোন থাকো। এবার এইখানে 12 ভোল্ট মানে কি? এই পয়েন্ট আর এই পয়েন্টের, তাহলে এই দুটো যোগ করবা। এবার আবার আছে -12, তাহলে তার মানে হ্যাঁ, আমার নিচে মাইনাস হবে আর উপরে কি হবে? প্লাস হবে। এটা বলছে 12 ভোল্ট। উল্টো। আর এদিকে তো প্লাস মাইনাস এটা আছে। তাহলে এখানে যখন কেভিএল দিবা তখন কি পাবো বলো তো? যে +12 দিছো, প্লাস বাদ মাইনাস R4 ইন্টু 10। তাহলে এখানে সরাসরি একটা আননোন আছে, তাহলে এই আননোনের মান পেয়ে যাবা, পাবা না? তাহলে 12 ভোল্ট, ভি দেওয়া লাগে না, সমান সমান কত? 10 মাইনাস ওদিকে গেলে কি প্লাস, তাহলে অতএব R4 সমান সমান কি হবে? 12/10, তাহলে 1.2 কিলো হবে। কি হবে? কিলো। এই যে 1.2 কিলো হয়েছে। এবার আমরা যদি 24-এ আসি, তাহলে দেখো আমরা এখানে কি উপর থেকে নিচ পর্যন্ত এসেছি, কিন্তু এটা নিচ থেকে উপর থেকে গেলে ভালো, কারণ উপর থেকে নিচে আসলে দেখো দুইটা আননোন হয়ে যাচ্ছে, আর নিচ থেকে নামলে দেখো একটা একটা করে মান বের করতে করতে যাবো। তাহলে এবার 24 নিয়ে কাজ করি, প্রথমে -12 নিয়ে কাজ করেছি। এবার 24 ভোল্ট মানে কি? এই পয়েন্টের ভোল্টেজ মানে কি? এই পয়েন্ট আর গ্রাউন্ডের মধ্যখানে ভোল্টেজ। তাহলে এই পয়েন্ট এখানে আর গ্রাউন্ড এখানে, তাহলে এই দুজনের ভোল্টেজ হয়েছে। তাহলে এবার উপরেরটা প্লাস, নিচেরটা মাইনাস, মানে এই পয়েন্টটা পজিটিভ, ঠিক আছে। মানে একটা তাহলে আবার অ্যাপ্লাই কেভিএল যদি দাও, তাহলে +24 দিয়ে শুরু করলাম, প্লাস বাদ মাইনাস R3 ইন্টু ওর কারেন্ট কত? 10। তাহলে অতএব এখান থেকে R3 এর মান পাবা 2.4 কিলো, বুঝছো। এবার R3 এর মানটা তুমি যদি এখানে ইনপুট করো, তাহলে কার মান পাবা?
আর টু আর টু মান পাবো। ঠিক আছে, তাহলে হয়ে তো গেল। এবার বাকি আছে কার মান? আর আর ওয়ান। মোট ভোল্টেজ আছে, মোট কারেন্ট আছে তোমার হাতে, আছে না? আচ্ছা, তাহলে তুমি এই দুটোর সহযোগে মোট রেজিস্ট্যান্স পাবো না? তাহলে তুমি লিখতে পারো যে আর টি মানে মোট রেজিস্ট্যান্স সমান মোট ভোল্টেজ ভাগ মোট কারেন্ট ভি ভাগ আই, আর সমান সমান তাহলে 100 ভাগ 10 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 10 কিলো ওহম হবে মোট আর টির মান। ঠিক আছে, তাহলে এটা কি সিরিজ রাস্তা না? তাহলে তুমি এখানে আরটি সূত্র কি দিতে পারো? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4। আরটির মান কত? 10 কিলো। R1 এর মান বের করতে হবে, R2 এর মান এখান থেকে বের করবা, ওর মান আসবে 2.4। ঠিক আছে, R3 এর মান আমরা বের করেছি কত? এর মান 2.4। R4 এর মান বের করেছি কত? 1.2। তাহলে বাকি থাকবে কে? R1। বুঝছো জিনিসটা? বুঝা গেছে? এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে।